চলুন আজ বানিয়ে ফেলি ঝটপট সর্ষে পাবদার ঝাল, যেটা খেতে হবে ভীষণই টেস্টফুল আর বানানোও হবে খুবই সহজ। একেবারে অনুষ্ঠান বাড়ির মতন সর্ষে পাবদার ঝাল খাওয়ার জন্য রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এর জন্য দেখুন, প্রথমেই পাবদা মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো ভালো করে মাখিয়ে সাইডে রেখে নিচ্ছি। আগে থাকতে গরম জলে সোকড শুকনো লঙ্কা, সেটাকেও খুব মিহি করে আমি শিলে বেটে নিচ্ছি। আপনারা চাইলে মিক্সার গ্রাইন্ডারেও বেটে নিতে পারেন। এবারে সর্ষে পোস্ত খুব ভালো করে এক বাটায় আমি বেটে নিচ্ছি শিলে। সর্ষে খুব মিহি করে বেটে নিয়েছি। এবারে গ্যাস বার্নার উপরে তাওয়া ভালো করে গরম করে নিয়ে তাতে সর্ষের তেল অ্যাড করে দিয়েছি আর তেলটা খুব ধোয়া ওঠা গরম করে নিয়েছি। তেল ধোয়া ওঠা গরম না হলে কিন্তু সর্ষের তেলের একটা কাঁচা ফ্লেভার রান্নাতে চলে আসবে। মাছগুলো মিডিয়াম ফ্লেমে দুপিট উল্টে পাল্টে হালকা করে ভেজে নিয়েছি। এবারে ওই তেলের মধ্যেই কালো জিরে ফোড়নে দিয়েছি আর আমাদের সর্ষে পোস্ত বাটাটা জল ছেঁকে ব্যবহার করে নিয়েছি। দেখুন, তলায় সামান্য সর্ষের খোলা পড়ে আছে, এইটা কিন্তু দেবেন না, তাহলে টেস্টটা ভালো আসবে না আর মুখেও লাগবে। এবারে এর মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কা বাটা, দুটো কাঁচা লঙ্কা আর সঙ্গে হাফ চামচ পরিমাণ নুন আমি অ্যাড করে দিয়েছি আর সবটা ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে মিনিট 5 ফুটিয়ে নিয়েছি। দেখুন, গ্রেভিটা ঘন হওয়ার পর মাছগুলো আমি অ্যাড করে দিয়েছি আর ঢাকা দিয়ে আরও 2 থেকে 3 মিনিট রান্না করে নেওয়ার পর এর মধ্যে ধনেপাতা কুচি আর কাঁচা সর্ষের তেল দিয়েছি, দিয়ে নামিয়ে নিচ্ছি। গরম গরম ভাতের সঙ্গে এটা পরিবেশন করেছি। এটা কিন্তু খেতে অসম্ভব টেস্টফুল হয়। বাড়িতে একবার রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন।